নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু অনন্যা দাস, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার। আমার এই চ্যানেল ওয়ার্ল্ড অফ ট্যারোতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। মানুষের হরোস্কোপে যেমন মানুষের ভাগ্য থাকে, তেমনি মানুষের দুটো হাতের মধ্যেও মানুষের ভাগ্য কিন্তু লুকিয়ে থাকে, যেটাকে আমরা পামেস্ট্রি হিসাবে বলে থাকি। তো মানুষের হাতেতে এরকম তিনটে বিরল চিহ্ন আছে যা মানুষের বড় ভাগ্যকে দেখিয়ে থাকে। তার মধ্যে 1 নাম্বার চিহ্ন হচ্ছে আমাদের বুড়ো আঙ্গুলে থাকা ফিনিক্স আই বা দ্বীপ চিহ্ন, দ্বিতীয় চিহ্ন এম সাইন এবং তৃতীয় চিহ্ন মানি ট্রায়াঙ্গেল। এই তিনটে চিহ্ন যাদের হাতেই থাকে, নয় আমি তিনটে চিহ্নকে একসঙ্গে থাকার কথা বলছি না এখানে, এই তিনটে চিহ্ন হতে পারে আপনার কাছে শুধু মানি চিহ্ন আছে, অথবা ফিনিক্স আই আছে বা দ্বীপ আছে বৃদ্ধাঙ্গুলে, কিংবা মানি ট্রায়াঙ্গেল আছে। তো যাদের কাছেই থাকে, যদি আপনার তিনটের মধ্যে তিনটেই থাকতে পারে, তিনটের মধ্যে দুটো থাকতে পারে, বা তিনটের মধ্যে যে কোনো একটাও থাকতে পারে, বলা হয়ে থাকে তাদের ভাগ্য ভগবান স্বয়ং লিখেছেন। অর্থাৎ এই মানুষগুলোর নর্মালি দেখা যায় জীবনের প্রথম দিকটায় একটু স্ট্রাগল করতে হয় এবং পরের দিকটায় ভয়ঙ্কর উন্নতি এদের ভাগ্যে লেখা থাকে। কেন স্ট্রাগল করতে হয়? এটা দেখা গেছে যে এইসব মানুষগুলোকে ভগবান নাম্বার 1 বানাবার জন্যই পাঠিয়েছে। তাদের উপর অনেক দায়িত্ব দিয়ে পাঠিয়েছে, তাদের পরিবারের দায়িত্ব, আদার্স সামাজিক দায়িত্ব, অনেক লোককে তাদের দেখতে হয়, ভরণ পোষণ করতে হয়, পালন করতে হয়, ভালো রাখতে হয়, অনেক ক্ষেত্রে আর্নিং মেম্বার ফ্যামিলির হতে হয়, বা ফ্যামিলির হেড হতে হয়, ব্যবসাতে হেড হতে হয়, বা কর্মচারী হিসাবে যেখানে আপনি জব করছেন সেখানে একটা বিরাট পজিশন পেতে হয়। এবং এই সব কিছু পাওয়ার জন্য ভগবান আগে আপনাকে একটু স্ট্রাগল দিয়ে দেয়, অর্থাৎ একটু বলে না আগুনে তাপিয়ে নেয় যাতে সোনা চকচক করে ওঠে, লাইক দ্যাট। তো এই মানুষগুলোর প্রথম জীবনে একটু আমি স্ট্রাগল দেখেছি, বাট পরবর্তী জীবনটা ভীষণ ইন্টারেস্টিং, ভীষণ সুন্দর, অ্যাবান্ডেন্সে ভরপুর আমি দেখেছি। আজকের এই ভিডিও একটা ট্যারো কার্ড রিডিং হতে চলেছে। হ্যাঁ, কাদের জন্য এই ট্যারো কার্ড রিডিং হতে চলেছে? যাদের হাতে এই চিহ্নগুলো আছে, অর্থাৎ আপনার হাতে যদি বুড়ো আঙ্গুলে দ্বীপ চিহ্ন, যেটাকে ফিনিক্স আই বলে, সেটা যদি থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য। আপনার হাতে যদি এম চিহ্ন আছে তাহলে এই ভিডিও আপনার জন্য, এবং আপনার হাতে যদি মানি ট্রায়াঙ্গেল থেকে থাকে তাহলেও এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমি বলবো আপনার ভবিষ্যৎ কেমন। এটা টাইমলেস ভিডিও, এখানে কোনো মাসের, কোনো ইয়ার, কোনো বছরের কোনো কিছু এখানে বলা হচ্ছে না, এটা আপনার ভবিষ্যৎ বলা হচ্ছে। অর্থাৎ আপনি ভবিষ্যতে কতটা সাইন করবেন, কোন জায়গায় পৌঁছাবেন, কতটা আর্থিক উন্নতি হবে, আপনার শরীর স্বাস্থ্য, লাইফ পার্টনার, লাভ লাইফ কতটা কি ভালো থাকবে, এই নিয়ে আজকের ভিডিও। তাই এটা একটা টাইমলেস ট্যারো কার্ড রিডিং। যেই মুহূর্তে ভিডিওটা আপনার কাছে গিয়ে পৌঁছাবে এবং এই ভিডিওটা আপনি দেখবেন, সেই মুহূর্তে ভিডিওর এনার্জিটা আপনি অবশ্যই ক্লেম করবেন, এবং ক্লেম করার সঙ্গে সঙ্গে এই ভিডিওর এনার্জিটা আপনার বডিতে বা আপনার গায়েতে অবশ্যই লেগে যাবে। এই ভিডিওটা অবশ্যই যাদের তিনটেই আছে তারা তো দেখবেনই, যাদের দুটো আছে তারাও দেখবেন, বা এই তিনটে চিহ্নের মধ্যে যাদের একটাও আছে তাদের জন্য কিন্তু আজকের এই ট্যারো কার্ড রিডিং হতে চলেছে। তো তার আগে আমি একটু চিহ্নগুলোকে বলে দেবো, এবং তার আগে অবশ্যই বলবো যে যারা আমার ভীষণ প্রিয় বন্ধু, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে হাত জোর করে কোটি কোটি প্রণাম। যত কম আপনাদের নমস্কার করা যায় ততই কম, কারণ প্রচণ্ড ভালোবাসা, প্রচণ্ড সাপোর্ট দিয়েছেন, নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবাসেন, বন্ধু হিসাবে মানছেন, সঙ্গে থাকছেন। আর যারা এখনও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে হাত জোর করে বিনীত নিবেদন করছি, চ্যানেলটাকে আপনার চ্যানেল মনে করে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আরও ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। আমার সঙ্গে থাকুন, আমার সঙ্গে আমরা চলুন না একসঙ্গে একটু হাঁটি। তো আপনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং ভিডিও ভালো লাগলে আপনারা সবাই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না, কারণ মহাদেবের নাম যে বলে, যে শোনে, যে লেখে, এই শ্রাবণ মাসে তাদের জীবন কোথা থেকে কোথায় পৌঁছে যেতে পারে, বলে না মাটি থেকে আকাশ অবধি আমি গেলাম, এরকম হয়ে যেতে পারে শুধু একমাত্র মহাদেবের আশীর্বাদ পেলে। শ্রাবণ মাস মানে মহাদেবের আশীর্বাদের মাস। তো চলুন, ভিডিও শুরু করার আগে
একটু দেখে নিই যে এই চিহ্নগুলো কেমন হয়। যাদের হয়তো হাতে আছে কিন্তু আজ পর্যন্ত যারা বুঝতে পারিনি যে এটা আমার হাতে আছে তাদের জন্য, আর অনেকে তো জানেই, যারা জানেন তো আমার জ্ঞানী এখানে যারা বসে আছেন আমি জানি ভীষণ পরিমাণে জ্ঞানী ব্যক্তি, অ্যাস্ট্রোলজি সম্পর্কে প্রচুর নলেজ আছে, আপনারা জানেন এই চিহ্নগুলো কেমনভাবে তৈরি হয়, তবুও একটু দেখিয়ে দিচ্ছি। আর যারা জানেন না বা আমার চ্যানেলে নতুন, আগে কোনো পামেস্ট্রির ভিডিও দেখেননি, তাদের জন্যই ভিডিওটা বলে দিচ্ছি। প্রথম যে চিহ্নটা আমি বললাম যেটাকে ফিনিক্স আই আমি বললাম, ফিনিক্স আই অর্থাৎ এই যে আমাদের বৃদ্ধাঙ্গুল আছে, এই বৃদ্ধাঙ্গুলের একদম পর্বতে ফিনিক্স আই থাকে। যদি আমি আমার হাতটাই আপনাকে ভালো করে দেখাতে পারি তাহলে দেখবেন এই বৃদ্ধাঙ্গুলের পর্বতে আপনি যে দ্বীপের মতো অংশটা দেখছেন এটাকেই ফিনিক্স আই বা দ্বীপ বলে। তো আমি এটাকে এঁকেই দিচ্ছি। তো এটা দেখতে কিছুটা এইরকম হয়। এরকম দ্বীপ আপনাদের যে কোনো আঙ্গুলে অর্থাৎ মানে বা হাতের বুড়ো আঙ্গুলে বা আমার ডান হাতের বুড়ো আঙ্গুলেও আছে, অর্থাৎ দুটো আঙ্গুলেও থাকতে পারে যদি দেখেন। আর যদি আপনার একটা আঙ্গুলেও থাকে তাহলে এই ভিডিও আপনার জন্য। অ্যান্ড সেকেন্ড, এখন আমি এটা ডিসকাস করছি না যে এটা কি দিতে পারে না দিতে পারে, কারণ ভিডিওটা আমার ট্যারো কার্ড রিডিং নিয়ে। অ্যান্ড সেকেন্ড যেটা হচ্ছে সেটা হচ্ছে এম সাইন। এম সাইন কীভাবে তৈরি হয়? যাদের হাতেতে জীবন রেখা এবং মস্তিষ্ক রেখা মিলিত হয়, লাইক মি, যদি আপনি দেখেন যে আমার জীবন রেখা এবং মস্তিষ্ক রেখা মিলিত হয়ে আছে, মানে এখানে কোনো ফাঁক নেই, এবং হৃদয় রেখা এরকমভাবে থাকে, অর্থাৎ এটাকে বলা হয় হৃদয় রেখা। তারপর থাকে আমাদের জীবন রেখা, এবং যাদের মস্তিষ্ক রেখা জীবন রেখা থেকে বেরোয়, এইবার এই তিনটে রেখার সাথে যেই মুহূর্তে ভাগ্য রেখা উপরের দিকে ওঠে তখন একটা এম চিহ্ন তৈরি করে, তখন একটা এম সাইন তৈরি করে, যেটাকে মানি চিহ্ন বলা হয়। অর্থাৎ এই চিহ্নটা আপনি দেখবেন যে আপনার জীবন রেখা, আপনার হৃদয় রেখা, আপনার মস্তিষ্ক রেখার সাথে যখনই ভাগ্য রেখা উপরের দিকে চলে যায় তখনই এই এম ধরনের একটা সাইন তৈরি হয়ে গিয়ে থাকে। যাদের এইখানে এসে এই জিনিসটা আলগা হয়ে যায়, অর্থাৎ মস্তিষ্ক রেখা এবং জীবন রেখা মেলে না, আলগা হয়ে যায়, তাদেরও এম হয়, কিন্তু তারা যেমন মানি রোজগার করবে তেমন মানি তাদের খরচাও হয়ে যায়। কিন্তু তাদেরও যদি দেখতে পাচ্ছেন যে এম হচ্ছে, মানে এখানে হয়তো আপনার একটু খোলা আছে, আপনি জানবেন এই ভিডিওটা আপনার জন্য, কারণ আপনার ভাগ্য রেখা যদি উপর থেকে গিয়ে থাকে সেম পজিশনে, আপনি দেখছেন এম হচ্ছে কিন্তু একটু খোলা আছে, তবুও ভিডিও আপনার জন্য। আপনি জানবেন আপনার ব্যয়টা বেশি হবে, কিন্তু আপনার ভাগ্যেতে এম সাইনটা আছে, অর্থাৎ মানি সাইনটা আছে আপনার জন্য। এই ভিডিওটা যাদের একদম আমার যেমন ছিল যে একদম আটকানো, তাদের জন্য তো অবশ্যই এই ভিডিওটা। এবং তৃতীয় চিহ্ন যেটা, সেটা হচ্ছে মানি ট্রায়াঙ্গেল, অর্থাৎ যখন একটা হাতে মানি ট্রায়াঙ্গেল কখন তৈরি হয়? মানি ট্রায়াঙ্গেল তৈরি হয় যখন জীবন রেখা এরকম যায়, মস্তিষ্ক রেখা এরকম যায়, এবং এখান থেকে একটা রেখা উঠে, এটাকে আমরা বুধ রেখা বলি, উপরের দিকে উঠে যায়। যদি দেখতে পাচ্ছেন উপর দিকে উঠে যায় তাহলে একটা বড় ট্রায়াঙ্গেল তৈরি হয়। এটা অনেক সময় বুধ রেখা সাহায্য হয়, আবার অনেকের ক্ষেত্রে এরকমভাবে ভাগ্য রেখা উঠে গিয়েও একটা ট্রায়াঙ্গেল তৈরি করে। তো দু ক্ষেত্রেই মানি ট্রায়াঙ্গেল তৈরি হয়। যাদের ভাগ্য রেখা উঠে গিয়েছে তাদেরও একটা মানি ট্রায়াঙ্গেল হচ্ছে, আর যাদের জীবন রেখা থেকে বুধ রেখা থেকে হচ্ছে তাদেরও মানি ট্রায়াঙ্গেল হচ্ছে। তো এটা অনেকে আবার দুটোই থাকে, কারো কারোর হাতে আবার দুটোই থাকে। তো যাদের হাতে এইরকম পজিশন আছে তাদের জন্য আজকে এই ট্যারো কার্ড রিডিং, যে তাদের ভাগ্য কেমন থাকে। অর্থাৎ আপনি দেখে নেন আপনার হাতেতে দ্বীপ আছে কিনা বৃদ্ধাঙ্গুলে, সেকেন্ড এম সাইন আছে কিনা, অ্যান্ড থার্ড অবশ্যই মানি ট্রায়াঙ্গেল আছে কিনা। যদি থেকে থাকে, তিনটে থাকলে তো সোনায় সোহাগা, দুটো থাকলেও আপনার জন্য এই ভিডিও, একটা থাকলেও আপনার জন্য ভিডিও। এই ভিডিওতে আমি জানাবো যে
আপনার ভাগ্য কেমন থাকবে। ভিডিও যদি লেন্দি হয়ে থাকে বা আপনার মনে হচ্ছে যে ভিডিওটা অনেকটা লেন্দি, তাও দেখবেন, কারণ প্রত্যেকটা পদক্ষেপে হয়তো ট্যারো কার্ড কোনো না কোনো ইনফরমেশান আপনার ব্যাপারে দিতে যাবে এবং সেটা আপনার জন্য খুব উপকারী হবে। অর্থাৎ আপনার যদি মনে হয় যে বাবা এত বড় ভিডিও দেখতে হবে, কিন্তু আপনি জানবেন যে প্রত্যেকটা ট্যারো এখন যে বেরাতে থাকবে, প্রত্যেকটা ট্যারো আপনার ফিউচার নিয়ে। কারণ এখানে আমি না আপনার পাস্ট নিয়ে আলোচনা করবো, কারণ সেটা আপনি জানেন আপনার পাস্ট কেমন। আমি আগেই বলেছিলাম যে লাইফে আপনাদের পাস্টে স্ট্রাগল থাকে, প্রেজেন্ট জানেন আপনি কি স্ট্রাগল করছেন, কেমন যাচ্ছেন, কি পরিস্থিতি দিয়ে যাচ্ছেন। এবং প্রেজেন্ট নিয়েও আমি আলোচনা করবো না, করবো অনলি আপনার ফিউচার নিয়ে, যে ভবিষ্যৎটা আপনার কেমন হতে চলেছে, যেটা আপনি দেখতে পাচ্ছেন না, তো ট্যারো কার্ড আপনার জন্য দেখবে। তাই ভিডিও যদি লেন্দিও হয়, হতে পারে বড় ভিডিও হবে, কারণ এত সুন্দর হাত যাদের, তাদের ভবিষ্যতে অনেক কিছু পাতা থাকে যেগুলো একটা একটা করে এগোতে থাকে। তো ভিডিওটা পুরোটা দেখবেন, কারণ প্রত্যেকটা ট্যারো কার্ডে শিওর আপনার ব্যাপারে কিছু না কিছু ইনফরমেশান আসবেই আপনার ভবিষ্যৎ নিয়ে। তো চলুন শুরু করা যাক। হর হর মহাদেব। তো ফার্স্ট ট্যারো কার্ড আপনার ভবিষ্যৎ নিয়ে কি বলছে। হর হর মহাদেব। যাদের হাতে এই তিনটে চিহ্ন আছে, হর হর মহাদেব, আপনার ভবিষ্যৎ কেমন। হর হর মহাদেব। আপনার ভবিষ্যৎ কেমন। হর হর মহাদেব। হর হর মহাদেব। জাস্টিস। আর ফার্স্ট কার্ড ইজ জাস্টিস। তো ফার্স্ট কার্ড যখন আপনার জাস্টিস আছে, আমি একটা একটা করে কার্ড বের করবো এবং আপনাদের সম্পর্কে, আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলতে শুরু করবো। দেখুন, ফার্স্ট কার্ড জাস্টিস ইজ এ মেজর কার্ড, বড় কার্ড এসেছে এবং এই কার্ডটা ভীষণ পজিটিভ কার্ড। কী বলছে বলুন তো, যে আপনাদের সাথে সবসময় ভগবান ন্যায় করেন। ভগবান ন্যায়ের দেবতা আপনাদের সাথে অলওয়েজ থাকে, কোনো দিনও আপনাদের সাথে অন্যায় হয় না। অর্থাৎ আপনার যদি পাস্টে আপনার মনে হয়েছে বা প্রেজেন্ট সিচুয়েশানে আপনার যদি মনে হয়েছে যে আমি এটা পাচ্ছি না, আমার এটা পাওয়া উচিত ছিল, বা আমার এই বিয়েটা হওয়া উচিত ছিল, বা আমার এই বিজনেসটা রান করা উচিত ছিল, বা আমার এই পজিশনটা পাওয়া উচিত ছিল, বা আমার এতটা টাকা রোজগার করা উচিত ছিল, আমি পাচ্ছি না, এরকম কোনো যদি আপনার মনে হয়, তো ভবিষ্যতে বিরাট জাস্টিস আপনাদের জন্য আছে। অর্থাৎ ন্যায়ের দেবতা বসে আছে আপনার জন্য ন্যায় করার জন্য। ফিউচারে আপনার সাথে জাস্টিস অবশ্যই হবে, কারণ আপনি যে হাত নিয়ে জন্মেছেন, সেই হাতটা বলে দিচ্ছে বড় কিছু সাকসেস পাওয়ার জন্য আপনারা এই পৃথিবীতে এসেছে। নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা আপনাদের মতো মানুষদের জন্য অপেক্ষা করে। আর জাস্টিস কার্ড নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, পয়সা, টাকা পয়সা এবং সবচেয়ে বড় কী দেখায় বলুন তো, ন্যায় হওয়াকে। তো প্রথম কার্ডেই দেখুন জাস্টিস এসেছে আপনার জন্য, যা বলছে যে আপনার এই সময় যদি ফিলিং হয় এই ভিডিওটা দেখতে দেখতে, কই আমার হাতে তো এত কিছু আছে, আমার হাতে তো তিনটেই চিহ্ন আছে, বা আমার তো এই চিহ্নটা আছে, কিন্তু কই আমি তো সেরকম লাক্সারি লাইফ কাটাচ্ছি না, কবে কাটাবো, আদৌ কাটাবো কি না, এই যে ডাউটটা এই ভিডিওটা দেখতে গিয়ে যদি কারো হয়ে থাকে, যখনই ভিডিওটা শুরু করেছে আপনার মনে যদি ডাউট থাকে যে আদৌ আমি এত কিছু পাবো, তো দেখুন প্রথম কার্ডে জাস্টিস এসে বলেছে যে হ্যাঁ, জাস্টিস আছে আপনার লাইফে, আপনাকে বিশাল বড় ন্যায় দেয়া হবে। ন্যায়ের দেবতা বসে আছে আপনার জন্য। এখানে অনেকের জন্য বলে দিই, যারা কোর্ট কেসে ফেসে আছেন এই হাত নিয়ে, আপনার মনে হচ্ছে আপনার লাইফে কোনো জাস্টিস হবে না, তাদের জন্য কিন্তু বড় জাস্টিস ভবিষ্যতে অপেক্ষা করছে। বাট ওভারঅল জাস্টিস কার্ড বলে যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ভবিষ্যতে আপনি ন্যায় পাবেন। অর্থাৎ যেখানে যেখানে আপনার মনে হয়েছে আমি আজকে কিছু পাচ্ছি না, ভবিষ্যতে দেখবেন আপনার জন্য অনেক বড় বড় অফার অপেক্ষা করে আছে এবং ন্যায়ের দেবী আপনাকে আশীর্বাদ দিয়েই রেখেছে। কোনো অন্যায় কোনো দিনও আপনার সাথে হবে না। অর্থাৎ গড, প্রথম কার্ডেই যখন গডরেস এসেছে, মায়ের একটা আশীর্বাদ, মা কালীর একটা ব্লেসিংস, কারণ জাস্টিস কার্ড মা কালীকে দেখায়। তো কালী ব্লেসিংস যখন প্রথমেই আপনার সঙ্গে আছে, তো আপনারা হয়তো কালী ভক্ত বা কালী ব্লেসিংস নিয়েই আপনারা জন্মেছেন, কারণ ন্যায়ের দেবী মা কালীকে বলা হয়। তো মা কালী বলছে যে আপনার সাথে বিগ 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 জাস্টিস অপেক্ষা করে আছে, চিন্তার কোনো কারণ নাই। আর সেকেন্ড কার্ড দেখি আপনাদের জন্য কি আসছে। হর হর মহাদেব। হর হর মহাদেব। আপনাদের ফিউচার কেমন। তো ফিউচারে প্রথম কার্ডেই আপনারা দেখলেন তো যে আপনাদের সাথে ন্যায় আছে, কোনো চিন্তার কারণ নেই। হর হর মহাদেব। আর সেকেন্ড কার্ড আপনাদের ফিউচার। হর হর মহাদেব। ও মাই গড, ইজ আ এস অফ ওয়ান্ড। এস অফ ওয়ান্ড অর্থাৎ কি, এখানে যারা এই ভিডিওটা দেখছেন, বলা হচ্ছে যে অনেক কিছু নতুন শুরু হবে আপনার লাইফে ভবিষ্যতে। অপেক্ষা করুন, অনেক নিউ জিনিস আপনি এক্সপেরিয়েন্স করবেন লাইফে। তো অনেকের জন্য এখানে নিউ জব, নিউ পোস্ট, নিউ পজিশন,
নিউ বিজনেস, যেহেতু এটা ওয়ান্ড এনার্জি এসছে এবং আপনার ওয়ানটায় পাতা ফুল সব কিছু গজাবে ভবিষ্যতে, অর্থাৎ ভবিষ্যতে বিগ বিগ অপরচুনিটি ইন ইউর ওয়ার্ক, আপনি আপনার ওয়ার্কের মধ্যে বড় অপরচুনিটি দেখতে পাবেন, নিউ বিজনেস খুলতে পারেন, নিউ জব খুলতে পারেন, কোনো বড় জব অপরচুনিটি আপনার কাছে আসতে পারে এবং যা আপনাকে প্রচুর মাত্রায়, যদি এখন একটা বিশাল পাহাড় দেখা যাচ্ছে, যা আপনাকে প্রচুর মাত্রায় স্টেবিলিটি দিয়ে যাবে। অর্থাৎ অনেক নতুন এক্সপিরিয়েন্সের জন্য তৈরি থাকুন, আপনি জীবনে ভীষণ অনেক নতুন এক্সপিরিয়েন্স করবেন, ভীষণ পজিটিভ এক্সপিরিয়েন্স হবে প্রত্যেকটা, এবং এক্সপিরিয়েন্স হয়তো আপনার কাজ নিয়ে হবে, কারণ এটা ওয়ান্ড এনার্জি যেহেতু, তো হতে পারে আপনার কাজের জায়গায় আপনাকে কোনো দারুণ এক্সপিরিয়েন্সের সম্মুখীন হতে হলো, যেটা আপনি হয়তো ভাবেননি যে ভবিষ্যতে আমি এই পোস্টটা পাবো, ভবিষ্যতে আমি এই পজিশনটা পাবো, আমার বিজনেসটা এতটা রান করবে, এতটা দাঁড়াবে, বা আমি জব পাবো। অনেক থট এখানে এই ভিডিও যারা দেখছে, তো তাদের জন্য বলা হচ্ছে কেরিয়ারে তো অনেক নতুন অপশান, অনেক নতুন এক্সপিরিয়েন্স আপনি দেখবেন এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্স আপনাকে শেখাতে শেখাতে যাবে, প্রত্যেকটা পজিটিভ এক্সপিরিয়েন্স হবে এবং প্রত্যেকটা এক্সপিরিয়েন্স থেকে আপনি অনেক কিছু জ্ঞান, অনেক কিছু এডুকেশন, অনেক কিছু নলেজ গ্যাদার করবেন, যেটা ভবিষ্যতে আপনাকে ফিউচারে প্রচুর বড় পোস্টে দাঁড় করিয়ে দেবে। অ্যান্ড দ্য থার্ড ব্লেসিংস আপনাদের জন্য কি আসছে? হর হর মহাদেব। থার্ড ব্লেসিংস, হর হর মহাদেব। ও মাই গড, ইজ আ 8 অফ ওয়ান্ড। আপনার সামনেই কার্ড বের করছি, দেখুন আপনাদের সামনেই আমি কার্ড বের করছি আপনাদের হাত নিয়ে, যারা এই হাতের অধিকারী তারা দেখুন 8 অফ ওয়ান্ড আপনাদের জন্য এসছে। 8 অফ ওয়ান্ড দেখায় আপনার হার্ডওয়ার্ক। 8 নাম্বার কার্ড না, সাটান কার্ড। তো এখানে অনেক সাটান বান্দা বসে আছে যারা শনিদেবকে মানেন, পুজো করেন, দীপ দেন, হনুমান চাল্লিশা পড়েন, মা কালীর ভক্ত বসে আছেন, তো বা সাটানের সাথে ডাইরেক্ট ইনডাইরেক্ট যুক্ত কোনোভাবে। তো এরকম অনেক বান্দা এই এখন দেখছে এটা। তো 8 নাম্বার কার্ড দেখায় আপনার হার্ডওয়ার্ক এবং হার্ডওয়ার্কের এক্সিলেন্ট রেজাল্ট, এক্সিলেন্ট। আবার ওয়ান্ড কার্ড এসছে, হয়তো অনেকেরই এখানে যারা এই ভিডিওটা দেখছেন তারা নিজের কেরিয়ার সম্পর্কে জানতে বেশি কৌতূহলী, তাই ভিডিওতে বারবার ওয়ান্ড কার্ড আছে। তো দেখাচ্ছে 8 অফ ওয়ান্ড আর হার্ডওয়ার্ক এবং হার্ডওয়ার্ক থেকে আসার রেজাল্ট, এক্সিলেন্ট রেজাল্ট। তো ভবিষ্যতে আপনি যে খাটনিটা খেটেছেন বা এই সময় যেটা খাটছেন তার জন্য ভবিষ্যতে গুড পজিশন, গুড পাওয়ার আপনার জন্য অপেক্ষা করছে, প্রচুর অপরচুনিটি, প্রচুর অপশান আপনার জন্য অপেক্ষা করছে। হতে পারে এখানে অনেকেই বিদেশে চলে যাবেন কাজের সূত্রে, কারণ এটা এয়ারকে দেখায়। তো বিদেশে চলে যাবেন কাজের সূত্রে, অর মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব পাবেন, অর ট্রান্সফার নিয়ে কোনো বড় জায়গায় বড় পোস্টিং আপনার হতে পারে ভবিষ্যতে, এটা আপনি দেখে নিন। আপনাদের 4th কার্ড কি আসছে? আপনাদের 4th কার্ড, হর হর মহাদেব। আপনাদের 4th কার্ড দেখুন, কার্ডটা নিজে থেকে ওপেন হয়েছে। ইজ এ 7 অফ পেন্টিকালস। 7 অফ পেন্টিকালস টাকাকে দেখায়, অর্থাৎ আপনারা ওয়েট করে আছেন বড় টাকা। এখানে যারা যারা দেখছেন তারা আপনারা ওয়েট করে আছেন যে আমি কবে আমার ব্যাংকে হিউজ মানি জমবে, এই ওয়েটিংয়ে আছেন, বা আমি কবে অনেক বড় টাকা রোজগার করবো। তো 7 অফ পেন্টিকালস দেখায় যে অবশ্যই কনফিউজ হবেন না। 7 নম্বর কার্ড কনফিউশনের, অর্থাৎ আপনি মাঝে মাঝেই কনফিউজ হয়ে যান, আদৌ আমি বড় টাকা রোজগার করতে পারবো, বা আদৌ আমি ভালো টাকা রোজগার করতে পারবো, আমার ব্যাংকে অনেক টাকা জমবে, বা আমি কোটিপতি কোনোদিনও হব। কারণ এই অনেকে বলে না মানি ট্রায়াঙ্গল মানে তো কোটিপতি হয়ে যাওয়া, মানে বুদ্ধাঙ্গুলে দ্বীপ থাকলে কোটিপতি হয়ে যাওয়া, এরকম যে বলা হয়, বা এম চিহ্ন মানিকে রিপ্রেজেন্ট করে। তো ইয়েস, আপনি যেই বড় টাকাটা আছে সেই বড় টাকাটা আপনার ব্যাংকে আস্তে আস্তে সঞ্চয় হবে। এখানে সেটা বলছে যে আপনার সামনে হিউজ টাকা জমে যাবে এবং সেটা আপনি একটা টাইমে দেখবেন যে ওয়াও, আমার সামনে এত টাকা জমে গেল। অ্যান্ড আপনার ভবিষ্যৎ আর কি বলছে? হর হর মহাদেব। আপনার ভবিষ্যৎ আর কি বলছে? হর হর মহাদেব, হর হর মহাদেব। স্ট্রেংথ দেখুন, আপনাদের জন্য নাম্বার 8 কার্ড আবার এসেছে, স্ট্রেংথ। তো আপনাদেরকে আলাদা শক্তি দিয়ে ভগবান পাঠিয়েছে, আলাদা ক্ষমতা দিয়েই পাঠিয়েছে। হাতে এই চিহ্ন থাকা মানে মানসিক শক্তি, একটা
একটা আলাদা ঊর্জা দিয়ে আপনারা জন্মেছেন। অ্যান্ড দেখুন মাথার উপর ইনফিনিটি আছে এবং সে একটা ওয়াইল্ডকে পোষ মানাচ্ছে। ওয়াইল্ড মানে কি? ডিফিকাল্ট সিচুয়েশান। তো আপনারা কেমন মানুষ বলুন তো? যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশান, যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে আপনি সেটাকে ম্যানেজ করার ক্ষমতা রাখেন, আপনাকে সেটা বুঝতে হবে। তো বলা হয়েছে যে ভবিষ্যতেও যদি কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে আপনারা পড়েন, তো আপনাদের হাতে যাদের এই চিহ্নগুলো আছে তারা তাদের মানসিক শক্তি এবং শারীরিক শক্তি, সব ধরনের শক্তিকে ইনফিনিটি যার মাথার উপর আছে, অসীম ক্ষমতা যাকে ভগবান দিয়েছে, হোয়াইট ড্রেস মানে পিওর হার্টেড বানিয়েছে আপনাদের ভীষণ পিওর হার্ট দিয়ে আপনাদের ভগবান পাঠিয়েছে। তো বলা হচ্ছে ইনফিনিটি মানে কি? অসীম ক্ষমতার অধিকারী আপনারা, অসীম স্ট্রেংথ নিয়ে আপনারা এই পৃথিবীতে এসেছেন। আপনাদেরকে সেই হিসাবে ভগবান এখন জ্বালাচ্ছে, সেই হিসাবে আপনাকে আগুনে তাপাচ্ছে সোনা বানানোর জন্য। তাই আপনারা কষ্ট করছেন। আর ভবিষ্যতেও যদি কোনো সিচুয়েশানে আপনারা এরকম করেন যেখানে আপনাকে কঠিন পরিস্থিতি বা কঠিন বাস্তবের সম্মুখীন হতে হলো, তো আপনারা সেখান থেকে আপনার অসীম মানসিক ক্ষমতা দিয়ে আরামসে বেরিয়ে যাবেন। ইনফ্যাক্ট সেই বিকট পরিস্থিতিও আপনার সামনে হার মেনে নেবে, আপনার শক্তির সামনে, আপনার ক্ষমতার সামনে, আপনার মানসিক স্ট্রেংথের সামনে। তো ভগবান এটা আপনাকে একটা গাইডেন্সও দিচ্ছে ব্লেসিংসের সাথে সাথে, যে আপনাদের প্রচণ্ড শক্তি দিয়ে, মানসিক শক্তি দিয়ে গড আপনাদের পাঠিয়েছে। তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আপনাদের একটু হলো স্ট্রাগল তো লাইফে আছে। 8 নাম্বার কার্ড হার্ড ওয়ার্ককে দেখা, যেটা আপনারা করেন, স্ট্রাগলকে দেখা, যেটা আপনারা করেন। কঠিন পরিস্থিতি আছে আপনার লাইফে যেটাকে আপনি রেগুলার ম্যানেজ করছেন, তারপরেও আপনাদের জীবনে অনেক বেশি সাকসেস, অনেক বেশি জাস্টিসও ভগবান ভবিষ্যতে রেখেছে। এবং যে কোনো পরিস্থিতিকে ভগবান বলছে আপনি পারবেন, আপনার ক্ষমতা দিয়ে সেই পরিস্থিতিকে ম্যানেজ করার। ভয় পাওয়ার কোনো কারণই নেই। যদি কোনোদিনও কোনো পরিস্থিতি আপনাদের সামনে আসে, আপনারা সেটা ঠিক ম্যানেজ করে নেবেন, কোনো ভয় পাবেন না এবং সেটা আপনি ম্যানেজ করবেন, কারণ হেল্প আপনার দরকার পড়বে না। হর হর মহাদেব। আপনাদের নেক্সট কার্ড দেখি। হর হর মহাদেব, হর হর মহাদেব। ইজ আ হাই প্রিস্টেস। আপনাদের কি বলছে বলুন তো? আরও একটা গাইডেন্স আপনাদের দিয়েছে হাই প্রিস্টেস রূপে, যে আপনারা যারা আছেন এরকম হাতের অধিকারী, সব সময় আপনারা ভগবানের সাথে কানেক্ট থাকুন। অলওয়েজ হাই প্রিস্টেস মুন এনার্জিকে রিপ্রেজেন্ট করে। যেখানে অনেকেই মুন এনার্জির সাথে ইনভলভ আছেন, অর্থাৎ ভীষণ ইমোশনাল পার্সন, ভীষণ অন্যকে ভালোবাসতে জানেন, আর ইমোশনাল হয়ে পড়েন, মাঝে মাঝে চোখ থেকে জল পড়ে, এরকম পার্সন আপনাদের আছে। এবং যদি দেখেন ইজ আ ব্ল্যাক একটা মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনার বা পিলার যদি আপনারা দেখেন, অর্থাৎ আপনাদের লাইফে না যাদের এই ধরনের হ্যান্ড আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনাদের লাইফে কিন্তু আছে, এটা গড বলছে। অর্থাৎ কালো জিনিসও আপনাদের আশেপাশে ঘোরে এবং সাদা জিনিসও আপনাদের আশেপাশে ঘোরে, অর্থাৎ ব্ল্যাক এনার্জিও আপনাদের আশেপাশে ঘোরে, সাদা এনার্জিও আপনাদের আশেপাশে ঘোরে। কেন জানেন তো? আপনারা একটা অদ্ভুত শক্তি, যে বললাম না স্ট্রেংথ, অদ্ভুত মানসিক শক্তি নিয়ে এসছেন এবং এই শক্তি না সবসময় নেগেটিভ পজিটিভ দুটোকেই আকর্ষণ করে। এটা না আপনাদের মধ্যে থাকে যে আপনারা সবসময় নেগেটিভ পজিটিভ নিয়েই চলতে হয় আপনাদেরকে। নেগেটিভ আপনাদের ক্ষতি করার চেষ্টা করে বা আপনার আশেপাশে থাকে, আর পজিটিভ শক্তি যেটাকে গডের শক্তি বলে সেও আপনাকে প্রোটেক্ট করে। কিন্তু আপনি দেখবেন আপনাদের ঊর্জার সঙ্গে নেগেটিভ অ্যান্ড পজিটিভ শক্তি সবসময় জড়িয়ে থাকে কোনো না কোনোভাবে। এই জন্য আপনাদের না মানে স্ট্রাগলে পড়তে হয়, কারণ নেগেটিভ শক্তি আপনাদের পছন্দ করে না। আপনার ভেতরের ভালো মানুষটাকে, এক্সিলেন্ট ঊর্জাটাকে, একটা স্ট্রেংথ কার্ড দেখিয়েছে, আর হিউম্যান একটা অসীম ক্ষমতাটাকে এই নেগেটিভ ঊর্জাটা পছন্দ করে না। তাদের মানে বা জেলাসি, কারোর জেলাসি সম্মুখীন আপনারা প্রায় হন। কিন্তু দেখুন এই হোয়াইট পিলার অর্থাৎ গডও আপনাকে প্রোটেক্ট করে রাখে। তো বলা হচ্ছে কি বলুন তো, এই হাই প্রিস্টেস কার্ডে বলা হচ্ছে আপনারা গডের সাথে সবসময় কানেক্ট থাকুন। যত বেশি গডের সাথে কানেক্ট থাকবেন তত আপনি এই হাই প্রিস্টেস এনার্জিতে আসবেন। হাই প্রিস্টেস এনার্জি মানে এমন একজন মানুষ যে জ্ঞানী, বিদ্বান, এডুকেটেড এবং লোকের ভালো করতে জানে। এই এনার্জির সাথে আপনি কানেক্ট থাকবেন এবং যত এই এনার্জির সাথে কানেক্ট থাকবেন, হাই প্রিস্টেস বিগ সাকসেসকে দেখায়, তত না আপনারা সাকসেসের কাছাকাছি পৌঁছে যাবেন। তো আপনারা যাদের এরকম হ্যান্ড, সবসময় কোনো না কোনো ভগবানের সাথে কানেক্ট করুন। এবং দেখুন হাই প্রিস্টেসও মা কালীকে কানেক্ট করে, জাস্টিসও মা কালীকে কানেক্ট করে। তো আপনারা যদি মা কালীর সাথে কোনোভাবে কানেক্ট করতে পারেন তো আপনাদের সাকসেস কিন্তু অনেক বেশি হবে। তো এটা এখানে বলে দিচ্ছে। আর নেক্সট কার্ড আপনাদের জন্য কি আসছে দেখি। নেক্সট কার্ড হর হর মহাদেব। ও মাই গড, ইজ দ্য কুইন অফ পেন্টিকলস। তো
তো বলছে আপনাদের জন্য প্রচুর টাকা ভবিষ্যতে রাখা আছে। কুইন মানি মানে কি, একটা রানীর কাছে সবচেয়ে বেশি, এই রানী তো 13 ডেকে 4 আছে, বাট এই রানী কুইন অফ পেন্টিকলস মানে কি, এই রানী হচ্ছে টাকার রানী, যার কাছে ভরপুর টাকা আছে এবং সে টাকা দিয়ে পৃথিবীর সমস্ত অ্যাবান্ডেন্সকে কিনে নিয়েছে। অর্থাৎ দেখুন, পুরো ফুলে ভরা তার 4টে দিক এবং সে তার সিংহাসনে বসে আছে। অর্থাৎ এই রানী টাকা দিয়ে জীবনে সমস্ত সুখ কেনার ক্ষমতা রাখে, সমস্ত অ্যাবান্ডেন্স কেনার ক্ষমতা রাখে, সমস্ত মানে কি বলবো, জীবনে যা যা টাকা দিয়ে কেনা যায় সব কিছু কেনার ক্ষমতা রাখে এই রানী। অ্যান্ড এই জন্য এই রানী ভীষণ হ্যাপি এবং টাকাকে সে প্রচণ্ড ভালোবাসে। এটা কোনো অন্যায় না, টাকাকে এই রানী দেখুন নিজে বলে রেখে দিয়েছে। অর্থাৎ সে প্রচণ্ড টাকাকে ভালোবাসে এবং এই রানী ভীষণ হ্যাপি। যতগুলো কুইন আছে সবচেয়ে হ্যাপি কুইন হচ্ছে কুইন অফ পেন্টিকলস, কারণ এই কুইনের কাছে প্রচুর মানি আছে। তো কুইন অফ পেন্টিকলস দেখাচ্ছে ভবিষ্যতে আপনাদের জন্য প্রচুর টাকা আছে, মানি ট্রায়াঙ্গেল আছে না, এম চিহ্ন আছে, দ্বীপ চিহ্ন আছে, তো আপনার কাছে প্রচুর মানি আছে। একটা টাইমের পর পৃথিবীর যাবতীয় অ্যাবান্ডেন্স, সুখ, শান্তি, সম্পত্তি কেনার ক্ষমতা থাকবে আপনার কাছে এবং সেই ক্ষমতা আসবে এই কুইন অফ পেন্টিকলস থেকে। অর্থাৎ প্রচুর ব্যাংক ব্যালেন্স আপনার কাজের জন্য, আপনার হার্ডওয়ার্কের জন্য, বা সামহাও কিছু করে বিবাহিত সূত্রে, অনেকের জন্য যেহেতু কুইন, অনেক মেয়েদের জন্য বিবাহিত সূত্রে রিচ হাজব্যান্ড পেয়ে বা সামথিং কিছু হয়ে আপনাদের কাছে পৃথিবীর অনেক সুখ সুবিধা, যারা মেল দেখছেন এই কুইন এনার্জি সাথে আপনারা কানেক্ট করলে, যারা মেল দেখছেন তারা তাদের বিজনেস থেকে, তো কুইন এনার্জি বিজনেস থেকে বা চাকরি থেকে এমন স্যালারি ড্র করবেন বা চাকরির বা বিজনেসের এমন গ্রোথ ভবিষ্যতে দেখবেন যেটা পৃথিবীর সমস্ত অ্যাবান্ডেন্সকে আপনার কাছে এনে দেবে। অর্থাৎ প্রচুর সম্পত্তির মালিক আমি এটা দেখতে পাচ্ছি। কুইন অফ পেন্টিকলস প্রচুর সম্পত্তির মালিক হওয়াকে দেখায়। হর হর মহাদেব। দেখি আপনাদের নেক্সট কার্ড। মাই গড, দেখুন কার্ডও দেখুন আপনাদের হাত অনুযায়ী কথা বলছে, তাই না বলুন? আপনার সামনেই কার্ড বের করছি, কার্ডও আপনার হাত অনুযায়ী কথা বলছে। হর হর মহাদেব। 2 অফ ওয়ান্ড, এখানে আবার কেরিয়ারের এনার্জি এসছে। আর যদি দেখেন হাতের মধ্যে এই গ্লোব, যদি ভালো করে দেখতে পাচ্ছেন গ্লোব ধরে আছে, অর্থাৎ পৃথিবীটা ধরে আছে। অর্থাৎ এত বড় সাকসেস পেয়েছে তার কেরিয়ার এসে, কিন্তু ওয়ান্ড এনার্জি যে তার কাছে পৃথিবী যেন তার হাতের মুঠোয় মনে হচ্ছে। অর্থাৎ এখানে যারা আছে তারা এত বড় সাকসেস পাবেন লাইফে, যারা এটা দেখছেন কেরিয়ারেতে, যে পৃথিবী আপনার হাতের মুঠোয় মনে হবে। এখানে না পৃথিবী গ্লোবাল ওয়ার্ল্ডকে কানেক্ট করছে, তো ওয়ার্ল্ডের সাথে কানেক্ট হন। অর্থাৎ অনেকের জন্য আমি আগেও বলেছি যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিজনেস, মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব, বিদেশে চলে যাওয়া বা বিদেশে গিয়ে চাকরি করা, বিদেশি কোম্পানির সাথে চাকরি করা, বিদেশি মানির সাথে কানেক্ট হওয়া, সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হওয়া, এগুলো আমি দেখতে পাচ্ছি। যেখানে ওয়ার্ল্ড হাতের সামনে আছে, রেকগনাইজেশন, ওয়ার্ল্ড মানে রেকগনাইজেশন, ওয়ার্ল্ড ওয়াইড রেকগনাইজেশন আপনার কাছে আছে আপনার কাজের জন্য, বা ওয়ার্ল্ড ওয়াইড মানিও বলতে পারি আপনার হাতে আছে আপনার কাজের জন্য, এটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ পৃথিবীটা হাতের মুঠোয় মনে হবে আপনাদের কিছুদিন বাদে। যে 2 অফ ওয়ান্ড, মানে আপনারা, এবং দেখুন সামনে বিরাট সমুদ্র দেখতে পাচ্ছেন। অর্থাৎ লিকুইড মানির বিশাল প্রবাহ আপনার সামনে দিয়ে যাবে, আপনি দেখবেন। হর হর মহাদেব, হর হর মহাদেব। তো অনেক বড় লিকুইড মানি আপনাদের জন্য আছে। হর হর মহাদেব। প্রত্যেকটা কার্ড আপনার সামনেই খুলছে, আর দেখুন প্রত্যেকটা কার্ডই কি দারুণ আসছে আপনাদের জন্য। হর হর মহাদেব। অ্যাগেন 3 অফ পেন্টিকলস, আপনি সারা জীবন টাকা রোজগার করবেন, কোনো ডাউট নেই তাতে। আমৃত্যু টাকা রোজগার করবেন, কোনো ডাউট নেই। অ্যান্ড আপনার লাইফে আপনি অনেক সহযোগিতা পাবেন, লাভ, প্রেম, ভালোবাসা পাবেন, নিজের লোকের, কুলিকের, ফ্রেন্ডের। অর্থাৎ আপনি অনেস্ট লাভ পাবেন, সত্যিকারের ভালোবাসা। আপনার সঙ্গে যারা কানেক্ট হবে, আপনার টাকার জন্য কেউ আপনার সাথে কানেক্ট হবে না। আপনাকে দেখে, আপনাকে ভালোবেসে, আপনার মনকে ভালোবেসে আপনার সাথে লোক কানেক্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ পিওর হার্টেড পার্সন, যেমন আপনারা পিওর হার্টেড রিলেশনশিপ। ও মাই গড, আমি বলছিলাম অ্যান্ড বটম অফ দ্য ডিক ইজ হুইল অফ ফরচুন এসে। ইয়েস, পিওর হার্টেড রিলেশনশিপ, পিওর হার্টেড লাভ পার্টনার, পিওর হার্টেড। আপনি যেমন, আপনার সঙ্গেও যারা থাকবে তারাও তেমন হবে। আপনার মানি দেখে তারা আপনার সঙ্গে আসবে না, আপনাকে দেখে তারা আপনার সাথে। অর্থাৎ আপনি
এখন যারা দেখছেন নিশ্চয়ই আপনার এমন কোনো কলিগ আছে বা বাবা মা আছে, ভাই বোন আছে, হাজব্যান্ড আর ওয়াইফ আছে, কিংবা কোনো ফ্রেন্ড আছে যারা সত্যিকারের প্রিয় বন্ধু আপনার, যারা আপনার সাথে ভীষণ ভালোবেসে জড়িয়ে আছে, কোনো স্পেশাল কেউ যে আপনাকে সত্যিকারের ভালোবাসছে, যে আপনার মানি দেখতে আসছে না যে আপনি এখন কি রোজগার করছেন বা ভবিষ্যতে কতটা রোজগার করবেন। তো এরা আপনার সঙ্গে সারাটা জীবন থাকবে এবং সারা জীবন আপনি টাকা রোজগার করে যাবেন। দেখুন আপনার বটম অফ দ্য ডেক উইল অফ ফরচুন এসছে। উইল অফ ফরচুন ভাগ্যের ফের, ভাগ্যের ঘোড়া বা ভাগ্যের সাপোর্টকে দেখায়। তো বলেই দিচ্ছে যে অলওয়েজ আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন। যারা এই হ্যান্ড নিয়ে জন্মেছেন আপনারা ভাগ্যের সব সময় সাপোর্ট পাবেন। ভাগ্যের সাপোর্টে আপনাদের সব কাজ হয়ে যাবে। যখনই আপনার মনে হবে যে আপনি কোথাও আটকে গেছেন বা কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আপনার এসছে, এটা স্ট্রেংথ কার্ড দেখাচ্ছিল যে আপনি ঠিক ম্যানেজ করে নেন। কেন জানেন? কারণ উইল অফ ফরচুন দেখাচ্ছে যে অলওয়েজ ভাগ্য আপনাকে সাপোর্ট দিয়ে যায়। তো এখানে যারা যারা দেখছেন আমি শিওর আপনাদের 9th হাউস ভীষণ স্ট্রং আপনাদের হরোস্কোপে, আপনারা মিলিয়ে নিন। তো আপনাদের ভাগ্য আপনাদের অলওয়েজ সাপোর্ট দিয়ে যাবে। এখন আপনার যদি এই ভিডিওটা দেখতে দেখতে মনে হয় কই এখন তো আমার ভাগ্য সাপোর্ট দিচ্ছে না, তো আমি আপনাকে আগেই বলে দিয়েছি যে ভগবান আগুনের তাপায় আপনাদেরকে। প্রথম লাইফে একটু স্ট্রাগল আপনাদের জন্য থাকে যাতে সোনা বানানো হয়। অ্যান্ড আফটার দ্যাট প্রথমেই বলে দিয়েছে জাস্টিস কার্ড, ন্যায়ের কার্ড, যেটা অলওয়েজ আপনাদের সঙ্গে থাকে। অ্যান্ড লাস্ট কার্ড এই ডেকের বলে দিচ্ছে উইল অফ ফরচুন, যেটা বলছে যে অলওয়েজ আপনারা ভাগ্যের সাপোর্ট পেয়ে এসেছেন অ্যান্ড ভাগ্যের সাপোর্ট পেয়ে যাবেন। যখনই আপনার ভাগ্যের দরকার পড়বে যে এখন আমার লাক সাপোর্ট দরকার, আপনি দেখবেন সেই সময় আপনার লাক আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। অর্থাৎ কোনো বড় মানির দরকার ঠিক আপনার জোগাড় হয়ে যাবে, কোনো বড় কাজের দরকার ঠিক জোগাড় হয়ে যাবে, কারোর সাপোর্টের দরকার, কোনো লাভ ওয়ানের সাপোর্টের দরকার, কিছু দরকার আপনার যেই সময় মনে হবে যে আমার এই সময় লাক দরকার, তখনই আপনার মনে হবে যে আপনার লাক আপনাকে সাপোর্ট পেছন থেকে করে দিল। অর্থাৎ আপনি ঠিক উতরে যাবেন। অ্যান্ড যদি আমি গড ডেক থেকে আপনাদের জন্য নিই যে আপনাদের জন্য ভগবানের কী কী ব্লেসিংস আছে, মানে এটা তো আপনার ভবিষ্যৎ দেখলাম যে অলওয়েজ ভাগ্য আপনাদের সাপোর্ট দিয়ে যায়। অ্যান্ড আপনাদের যদি গড ডেক থেকে দিই যে গড কী কী দেখ, মাই গড ইজ আ রাইটনেস কার্ড। গড ফার্স্টেই বলে দিচ্ছে রাইটনেস কার্ড দেখায়। ইজ আ 9 নাম্বার কার্ড। যদি দেখেন 9 নাম্বার কার্ড, 9 নাম্বার কার্ড আমি বললাম না আপনাদের 9th হাউস স্ট্রং, এই মুহূর্তে বলেছি। উইল অফ ফরচুন বলতে গিয়ে বলেছি আপনাদের 9th হাউস স্ট্রং। অ্যান্ড সেটাকে একই কার্ড 9 নাম্বার কার্ড ভাগ্যের কার্ড আপনাদের জন্য এসছে, যেখানে প্রত্যেকটা ফল যদি আপনি দেখেন যেখানে প্রত্যেকটা ফল পেকে গেছে। অর্থাৎ আপনাদের লাইফে এত অ্যাবান্ডেন্স আছে, আপনারা ফলে ফুলে থাকবেন। একটা গাছ যত বড় হয় তার মধ্যে ফল জন্মায়, ফল পাকে, সেই গাছ একটু কি হয় মানে মাটির সাথে টাচ করে থাকে, তার মাথা একটু ঝুঁকে থাকে, কারণ তার প্রচুর ফল তার লাইফে এসে গেছে। আপনারা সেরকমই গাছ হবে, যেই গাছে ফল ফুল থাকবে, আপনার হেল্প সবাই পাবে, সারা জীবন আপনি ফলে ফুলে গাছ থাকবেন। এমন গাছ যার ছায়ায় বসলে ছায়া পাওয়া যায়, বিশাল বড় বৃক্ষ, এবং তার কাছ থেকে ফলও পাওয়া যায়। অর্থাৎ আপনার কাছ থেকে লোকে সারা জীবন হেল্প পাবে এবং আপনি ফলে থাকবেন, মানে কি সারা জীবন অর্থবান থাকবেন আপনি। আপনার কিন্তু অর্থের কোনো অভাব হবে না। 9th হাউস আপনাকে আবার সাপোর্ট করছে। একটা গড ব্লেসিংস। নেক্সট গড ব্লেসিংস মানে আপনাদের জন্য যদি বলি যে মানে রাইটনেস কার্ডটা কিন্তু আরও একটা জিনিস দেখায়। যদি আপনি দেখেন এখানে একটা পূর্ণিমার চাঁদ মানে নিউ মুন একটা যদি আপনি দেখেন, আর নিউ মুন কী দেখায় বলুন তো? নিউ মুন দেখায় যে আপনাদের লাইফে যদি কখনো কোনো ডিফিকাল্ট সিচুয়েশান আসে, আবার আপনাদের লাইফে নিউ মুন ওঠে, অর্থাৎ নতুন করে কিছু আবার স্টার্ট হয়ে যায়। অ্যান্ড পুরনো কোনো খারাপ জিনিস আপনার লাইফ থেকে সবসময় চলে যাবে। অর্থাৎ কী হতে পারে যে কোনো খারাপ জিনিস যদি আপনাকে প্রবলেমেও ফেলেছে কোনো দিনও, আপনি দেখবেন সেটা আপনি খুব তাড়াতাড়ি ভুলে যাবেন এবং নিউ মুন আপনার লাইফ উঠবে। অর্থাৎ নতুন কিছু আপনার লাইফে নতুনভাবে স্টার্ট হবে, যেটা আপনাকে হ্যাপি করে দেবে। দ্য রিবেল কার্ড এসছে আপনার জন্য, এম্পায়ার কার্ড এসছে। রিবেল কার্ড দেখায় যে ভগবান আপনাদের না দুটো পাখা দিয়েছে ওড়ার জন্য। আপনাদের পায়ে না কোনো শেকল আছে না কিছু আছে, আপনার হাতে লাইট আছে, যে লাইট দিয়ে আপনি অন্যকে গাইড করেন। আমি আগেই বলেছিলাম আপনারা অন্যকে গাইড করেন।
আপনারা একজন পিওর মাস্টার, পিওর গাইডেন্স, আপনাদের প্রচুর লোক আপনাদের ভবিষ্যতে গাইডেন্স পাবে আপনাদের কাছ থেকে। লোকে যখন কোনো প্রবলেমে পড়বে আপনাকে জিজ্ঞেস করবে যে আমি কি করব, কিভাবে বেরাবো, এরকম সিচুয়েশান আপনার সাথে আসবে। এবং ভবিষ্যতে আপনি দুটো পাখা পাবেন ওড়ার জন্য, অর্থাৎ যদি কার্ডটা ভালো করে দেখেন যে দুটো পাখা পাবেন ওড়ার জন্য। এখানে পাখা মানে কি, আপনারা হাই এডুকেটেড হবেন অনেকেই এখানে, এবং আপনার এডুকেশন দিয়ে আপনি অনেককে রাস্তা দেখাবেন, অনেককে লাইট দেখাবেন, বা আপনারা অলরেডি হাই এডুকেটেড এবং আপনি অলরেডি রাস্তা দেখাচ্ছেন। ভবিষ্যতে দুটো পাখা পাবেন যেখানে আপনার মনে হবে পুরো আকাশটাই তো আমার, পুরো আকাশটাই তো আমার, এরকম আপনাদের সিচুয়েশান হতে পারে। অ্যান্ড লাস্ট কার্ড, দ্য প্লেফুলনেস কার্ড এসছে আপনাদের জন্য। প্লেফুলনেস কার্ড দেখায় অলওয়েজ হ্যাপি থাকবেন জীবনে, সারাটা জীবন আপনারা হ্যাপি থাকবেন, প্লেফুলনেস, আনন্দে থাকবেন। ভগবান আপনাদের আনন্দে থাকার জন্যই পাঠিয়েছে এই পৃথিবীতে। সারা জীবন আপনারা আনন্দে থাকবেন। এখন কোন স্ট্রাগলে যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন আপনার দেখার দরকার নেই। ভগবান বলছে ভবিষ্যৎটা আনন্দে, ভবিষ্যতে আপনার চারদিকে প্রচুর স্টার আপনি দেখবেন। স্টার মানে আপনার রেকগনাইজেশন, আপনার পাওয়া অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, লোকের ভালোবাসা, লোকের প্রেম আপনি প্রচুর দেখবেন লাইফে, যেটা আপনাকে লাইফে প্লেফুলনেস বা আপনার যেহেতু এটা ওয়ান কার্ড, এটা আপনার কেরিয়ারের আনন্দ আপনাকে প্রচণ্ড আনন্দে রাখবে। অর্থাৎ আপনি আনন্দ, আপনি খুশি, আপনি হ্যাপিতে থাকার জন্য এসেছেন। অ্যান্ড আপনি সারাটা জীবন হ্যাপিতে থাকবেন, যেখানে অ্যাকচুয়ালিতে আপনার ভাগ্য অলওয়েজ আপনাকে সাপোর্ট করবে। কোনো অন্যায় কোনোদিনও আপনার সাথে হবে না। প্রচুর টাকা, কুইন অফ পেন্টিকালস দেখাচ্ছে। অ্যান্ড সত্যিকারের বলবো 3 অফ পেন্টিকালস, যেটা দেখাচ্ছে সারা জীবন অর্থ রোজগার করবেন। এবং যেসব মানুষরা আপনাদের সাথে যুক্ত হবে, আপনাকে ভালোবেসে যুক্ত হবে, আপনার টাকার জন্য নয়, এমন কোনো মানুষ আপনার লাইফে সারা জীবন থাকবে। অ্যান্ড লাস্ট কার্ড প্লেফুলনেস বলেছে সারা জীবন আপনারা হ্যাপি থাকবেন, আপনারা খুশি থাকবেন, সব রকম সুখ আপনাদের জন্য ভগবান দিয়েছে। অর্থাৎ এই কার্ড বলা হচ্ছে যে আপনাদের জীবনে সব রকম সুখ, যেই সুখী আপনারা চান। প্লেফুলনেস কার্ডটা সব ধরনের সুখকে দেখায়, আনন্দকে দেখায়। এত খুশি আমার কেরিয়ার নিয়ে, আমি আমার সন্তান নিয়ে, আমি আমার বিবাহিত লাইফ নিয়ে, আমি আমার টাকা নিয়ে, আমি এত খুশি যে আমার চারদিকে প্রচুর স্টার। এই স্টারগুলো আপনার বললাম অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, রিকগনাইজেশন, এবং আপনার লাভ ওয়ানরা আপনাকে ঘিরে আছে, আপনার ছেলে মেয়ে, আপনার মা বাবা, আপনার কুলিগ, আপনার মানে কি বলবো, টাকা পয়সা, সম্পত্তি সব আপনাকে ঘিরে আছে। অ্যান্ড আপনি ভীষণ হ্যাপি। তো অলওয়েজ আমি বলবো যে হ্যাপি থাকুন, কারণ পুরো কার্ড বলছে যে আপনাদের জন্য হ্যাপি, সুখী জীবন ভগবান রেখেছে। অ্যান্ড অলওয়েজ আপনারা ভাগ্যের সাপোর্ট পাবেন যারা এই ধরনের হাত নিয়ে জন্মেছেন। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করবো, কারণ আদার্স ডেকও যদি দেখি তো আপনার জন্য পজিটিভ কার্ডই আসবে, বোঝা যাচ্ছে। দুটো ডেক থেকেই যখন এত পজিটিভ কার্ড এসছে, আমি যদি 3 নম্বর ডেকও দেখি সেখান থেকেও আপনার জন্য প্রচুর মেসেজ, প্রচুর কার্ড এরকম বেরোবে। তো এত বড় হয়ে যাবে তখন ভিডিও, তো তাই ভিডিওটা এমনিতেই বড় হয়ে গেছে, লেন্দি হয়ে গেছে। যদি ভিডিও আপনার ভালো লেগে থাকে, আপনারা মনে করেন যে আমি পুরো জানতে চাই, আরও জানতে চাই, তাহলে আমি আরও ডেক নিয়ে একদিন বসবো এবং আপনাদের পুরো ফিউচারটা আপনাদের সাথে ডিসকাস করে দেবো। সেটা আপনি যদি মনে হয় আপনার, তাহলে আপনি কমেন্টে লিখতে পারেন। আর যদি আপনার ভিডিও ভালো লাগে, চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আপনি সুস্থ থাকুন, আপনারা ভালো থাকুন। ভগবান আপনাদের বিশাল ফিউচার দিয়ে পাঠিয়েছে এবং ভাগ্যের সাপোর্ট দিয়ে পাঠিয়েছে, তাই হ্যাপি থাকুন, প্লেফুলনেস থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।